মেয়ের আবদারে বানিয়ে ফেললাম আজকে পাটিয়ালা চিকেন। তো চলো রেসিপি দিকে যাওয়া যাক। তো মাংসের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম একটু দই, স্বাদ মতো একটু গোলমরিচের গুঁড়ো, আর সাথে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটাকে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। অন্যদিকে আমি কিছুটা কস্তুরি মেথি পাতা একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখে দেবো। বসিয়ে দেবো কড়াই। কড়াই গরম হওয়ার পরে দেবো সর্ষের তেল, তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সাথে টমেটো কুচিটাও দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে হালকা করে ভেজে নেব। সব কিছু কিন্তু নর্মাল আছে করতে হবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর সাথে ভিজিয়ে রাখা কস্তুরি মেথি পাতাটা। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। এরপরে মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু যখন মাংসের থেকে জল বেরোবে তখন আমি দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। সব কিছু মিশিয়ে নেওয়ার পর ভালো করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। হালকা আছে জিনিসটা হতে থাকবে। অন্যদিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু মৌরি আর ঘি গরম করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। বাট এটাকে কিন্তু খুব শ্যালো ফ্রাই করতে হবে, বেশি ফ্রাই করলে হবে না। তো এটা যখন ফ্রাই হয়ে যাবে আমি অন্যদিকে মাংসের মধ্যে দিয়ে দেবো কাজু বাটা বাদাম। কাজু বাটাটা কিন্তু আমি আগের থেকে ভিজিয়ে বেটে রেখে দিয়েছিলাম। ভালো করে কাজু বাদাম বাটাটা মিশানোর পরে আমি আবার এটাকে রেখে দেবো যতক্ষণ না ঝোলটা টানবে। তারপর আমি দিয়ে দেবো শ্যালো করে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা। ভালো করে এটাকে দিয়েও আমাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে। আর ঝোলটা আপনারা কীরকম রাখবেন সেটা পুরোপুরি আপনাদের ব্যাপার। আমি বেশিটা রাখিনি। তো এখানে আমার হয়ে গেছে, আমি যতটুকু ঝোল চেয়েছিলাম। ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আমার রেডি চিকেন প্যাটিয়ালা।